স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা গতি ঘর্ষণ সহগ পরিমাপ করব। এজন্য আমাদের লাগবে 3টি ম্যাচ বক্স এবং একটি বই। ম্যাচ বক্সগুলোকে একটু ভারী করবার জন্য আমরা এর মধ্যে মাটি ভরে নিয়েছি। আমরা একটি ম্যাচ বক্স বইয়ের ওপর রেখে বইটিকে একটু ঢালু করি। দেখো, ম্যাচ বাক্সটি পড়ছে না। তোমরা বলো তো, ম্যাচ বাক্সটি কেন পড়ছে না? হ্যাঁ, ঠিক বলেছ, এখানে স্থিতি ঘর্ষণ কাজ করছে। এবার আমি যদি এই বইটিকে আরও একটু ঢালু করি, ম্যাচ বাক্সটি গড়িয়ে পড়ল। তোমরা কি এর কারণ বলতে পারবে? বইটি যখন ঢালু হতে থাকে তখন ঢালের দিকে একটা বল কাজ করে, আর যখন এই বল গতিঘর্ষণের সমান হয় তখন ম্যাচ বাক্সটি গড়িয়ে পড়তে শুরু করে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, একটা নির্দিষ্ট কোণে গেলেই কিন্তু ম্যাচ বাক্সটি গড়িয়ে পড়তে শুরু করছে। এবার আমরা একটি ম্যাচের পরিবর্তে 2টি ম্যাচ দিয়ে পরীক্ষাটি করে দেখব। এবারও লক্ষ্য করা যাচ্ছে একটি নির্দিষ্ট কোণে গেলেই ম্যাচ বাক্স দুটি গড়িয়ে পড়ছে। এবার 3টি ম্যাচ বক্স নিয়ে আমরা পরীক্ষাটি করে দেখব। এবারও লক্ষ্য করা যাচ্ছে একটি নির্দিষ্ট কোণে গেলেই ম্যাচ বক্সগুলি গড়িয়ে পড়তে শুরু করছে। প্রতিবারেই একটি নির্দিষ্ট কোণে গেলে ম্যাচ বক্সগুলি গড়িয়ে পড়তে শুরু করছে। এখানে একাধিক ম্যাচ বক্স রেখে বেশি বল প্রয়োগ করে ঘর্ষণ বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ঢালু করার সময় একই মাত্রার ঢালের দিকে বলটিও বেড়ে যাচ্ছে। কাজেই ঢালের কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি থিতা কোণে ম্যাচ বক্সগুলো গড়িয়ে পড়তে শুরু করে তাহলে গতিঘর্ষণ সহগ মিউ এর মান হচ্ছে ট্যান থিতা। বিজ্ঞানের এমন মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।